গরমে যদি কি রান্না করবে বুঝতে না পারো তাহলে এই অল্প তেলে চিকেন ইয়াখনি পোলাও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো। আর এই পোলাও কিন্তু নামি দামি বিরিয়ানিকেও টক্কর দিতে সক্ষম, এতটাই সুস্বাদু হয় খেতে। সাথে বাড়িতেই বানিয়েছিলাম বোঁদে, আর বোঁদে দিয়ে বানিয়েছিলাম রায়তা। সমস্ত কিছু রেসিপি ভীষণ সহজ আর সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করছি। যারা যারা আমার মতো চিকেন খেতে ভালোবাসো, তবে গরমে চিকেন মানে ওই তেল মশলা দিয়ে চিকেন খেতে ইচ্ছা করছে না, তারা কিন্তু এই পোলাওটা অনায়াসে বানিয়ে নিতে পারো। তবে সেক্ষেত্রে চিকেনের পিসগুলো একটু বড় মানের নিতে হবে। আর তার আগে চিকেনটাকে আমাদেরকে বেশ সহজেই সিদ্ধ করে নিতে হবে কিছু গোটা মশলা দিয়ে। এই চিকেন ইয়াখনি পোলাও কিন্তু বানানোও যেমন সহজ, আর মোটামুটি 45 মিনিটেই পুরো মেনু কমপ্লিট হয়ে যায়। এর সাথে আর কোনো গ্রেভিরও দরকার হয় না, এতটাই ফ্লেভারফুল হয় খেতে। বিশ্বাস করো, বাড়িতে থাকা মিনিমাম উপকরণ দিয়েই এটা এত সহজে হয়ে যায়। যারা যারা আগে এই রেসিপি ট্রাই করোনি, আমার একবার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবে আর ছবি শেয়ার করবে। প্রথমে চিকেনটাকে 2-3টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদা, রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, সামান্য মৌরি, এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিলাম। গোলমরিচ দিয়েছি 1 চামচ মতো, তেজপাতা 2-4টা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে মোটামুটি 30 মিনিট মতো সেদ্ধ করে নেব। এদিকে পোলাওটা আজকে বাসমতি চাল দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারো, অত্যন্ত সুস্বাদু হয়। তবে আমার কাছে সেন্টেড বাসমতি চাল ছিল, তো সেটা দিয়ে বানাচ্ছি। অসম্ভব ভালো হয়েছিল খেতে। বাসমতি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য একটু বেরেস্তা ভেজে নিতে হবে। তো বেরেস্তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। আর ওইদিকে আজকে বানাচ্ছি বোঁদে। বোঁদে মানে আমি আজকে চিনির বোঁদে বানাবো না, আজকে আমি বোঁদে দিয়ে রায়তা বানাচ্ছি। তো সেই জন্য এই বোঁদে দিয়ে সেমভাবেই তোমরা মিষ্টি বোঁদেও বানিয়ে নিতে পারো। তবে আজকে দই দিয়ে যে রায়তাটা হয় সেটার জন্যই বোঁদেগুলো বানানো। বেসন নিয়েছি 1 কাপ, আর তার সাথে হাফ কাপের থেকে একটু কম জল, সামান্য লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না দেখবে বোঁদে মানে বেসনটা জলের উপর ভাসছে, মানে এক বিন্দু দিয়ে দেখবে যদি সেটা জলের উপর ভাসছে মনে হচ্ছে, তাহলে বুঝবে বোঁদের ফ্যাট আমাদের রেডি। তো আমার এই বোঁদের এই প্রিপারেশনটা করতে মোটামুটি 7-8 মিনিট লেগে গেছিলো ফ্যাটাতে। আর এদিকে চিকেনের পোলাওয়ের জন্য আমি আদা, রসুন, লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর চিকেনটাও দেখছি ভালো মতোই সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে। যতক্ষণ চিকেনটা ওইদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের বোঁদেটা ইজিলি হয়ে যায়। বিশ্বাস করো, এর মধ্যে কোনো কারসাজি নেই, শুধুমাত্র হাতের খেয়াল। মানে ভালো করে বেসনটাকে ফ্যাটানোই হলো মেন কাজ। এরকম ঝুরি ঝুরি এরকম ছান্তা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এরকম ছান্তার উপর দিয়ে ভালো করে একটু ডিস্টেন্স রেখে তেলের উপর ছেড়ে দেবে, দেখবে খুব সুন্দর বোঁদে হবে। কোনো বোঁদে চুপসে যাবে না, একদম ফুলকো ফুলকো বোঁদে হবে। আর হ্যাঁ, অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে। দেখবে প্রথমে একটা বোঁদে ছাড়ার পর দেখবে যদি সাথে সাথে উঠে আসছে, তাহলে বুঝবে তেলের টেম্পারেচার একদম রেডি। দেখো প্রতিটা বোঁদে একদম ফুলকো ফুলকো হয়েছে এবং খুব সুন্দর গোল হয়েছিল। মোটামুটি 10 মিনিটেই কিন্তু 1 কাপ মানে বেসনের বোঁদে রেডি হয়ে যায়। আর এই 1 কাপ বেসনে কিন্তু 500 গ্রাম মতো বোঁদে ইজিলি তৈরি করে নিতে পারবে। আমি যেমন করে বলছি ঠিক এমনি করেই বোঁদেটা বানাবে। আগেও তোমাদের সাথে আমি বোঁদের রেসিপি শেয়ার করেছি, তো ওই বোঁদের জন্য কিন্তু একই রকম সব কিছু। এটা শুধু ভাজা আর ওটা রসে ডোবানো। তবে রসে ডোবানোটা আরেকবার তোমাদের বলে দিই, 1 কাপ বেসনে 500 গ্রাম মতো বোঁদে হয়ে যায়। তো এখানে তোমরা যদি রসে ডুবাতে চাও, মানে সুইট বোঁদে তৈরি করতে চাও, তাহলে কিন্তু মোটামুটি 1.5 কাপ মতো চিনি, হাফ কাপ জল ভালোভাবে ফুটে উঠলে বোঁদেগুলো দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে ঢেকে রাখবে। দেখবে একদম ঝরঝরে বোঁদে হয়ে যাবে। বোঁদেগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তেল ঝরানোর জন্য রেখে দিয়েছি ঠান্ডা হোক। আর এদিকে চিকেনটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা তুলে আলাদা জায়গায় করে নিচ্ছি। আর এই যে ইয়াখনি পোলাও, ইয়াখনি হলো এই জলটা, এই জলটাকেই কিন্তু ইয়াখনি বলে। এটা দিয়েই পোলাওটা বানাবো এবং অসম্ভব সুন্দর হবে এই পোলাও। একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, বিশেষত ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু অনায়াসেই যায়। চলো তাহলে এবার পোলাওটা বসিয়ে দিই। প্রিপারেশন তো রেডি হয়ে গেছে, দেখলেই তো খুব বেশি কিন্তু ঝামেলার না।
সাদা তেল নিয়েছি 2 চামচ আর 2 চামচ বাটার দিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু ভালো মতো ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, যেমনটা বেরেস্তার মতো আর কি। আলাদা করে বেরেস্তা ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজলেই কিন্তু ইয়াকনি পোলাওয়ের কালারটা বেশ বাদামি রঙের হয় আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। যেহেতু এর মধ্যে বাটার দেওয়া আছে সেই জন্য আরও বেশি ফ্লেভারফুল হয়। এর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মশলাটা ভালো মতো কষে আসলে চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো মতো আরেকবার নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই পারলে আমার মতো 2 চামচ মতো টক দই দিও, এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর চিকেনের গন্ধটাও খুব সুন্দর আসে। টক দই দেওয়াটা বলবো না খুব বেশি বাধ্যতামূলক, অনেকে টমেটো ইউজ করে, তবে আমার পার্সোনালি টমেটোটা এর মধ্যে একদমই ভালো লাগে না। তোমরা যদি দিতে চাও তাহলে বীজ ছাড়িয়ে টমেটোর পেস্ট ভালো মতো করে দিতে পারো, তবে সত্যি বলছি দই দিয়ে এটা বেশি ভালো হয়। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছি বা তোমরা একটু গরম মশলা দিতে পারো। আর সব কিছু নাড়াচাড়া করে ভালো মতো কষানোর পর চাল যেটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ইয়াকনির জলটা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে 1.5 কাপ মতো চাল নিয়েছি, যেটা আমাদের দুজনের জন্য দুবেলা হয়ে যাবে। তো 1.5 কাপ চালের মধ্যে আমি 3 কাপ ইয়াকনির জল দিয়েছি। তোমাদের যদি ইয়াকনির জলটা শেষ হয়ে যায় তাহলে অনায়াসে সিম্পল জলও ইউজ করতে পারো, তবে জলটা কিন্তু অবশ্যই গরম করে নেবে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো পাক্কা 15 মিনিট। যেহেতু এটা বাসমতি চাল তাই 15 মিনিট ঢেকে রেখেছি। গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু 10 মিনিটেই রেডি হয়ে যায়। বোঁদেগুলো দেখেছে তো কতটা মুচমুচে হয়েছে। এই বোঁদে দিয়ে আজকে আমার সবচেয়ে প্রিয় রায়তাটা করব। বোঁদের রায়তা আমার ভীষণ ভালো লাগে, আর সত্যি বলতে বাইরে আমি প্রচুর খেয়েছি, নিজে বাড়িতে না কোনো দিন বানানো হয়নি। আজকে যখন ইয়াকনি পোলাওটা বানাচ্ছিলাম তখন ভাবলাম রায়তা বানালে কেমন হয়, এর সাথে তো মারাত্মক যাবে, তো সেই জন্যই রায়তাটা বানানো। দই নিয়েছি, টক দই, তার মধ্যে হালকা ভেজে রাখা জিরে গুঁড়ো আর তার সাথে চাট মশলা, একটু বিট নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি। বোঁদেটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, এতে না বোঁদের মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটা পুরোপুরিভাবে ঝরে যায় আর বোঁদেটাও বেশ সুন্দর সফট হয়ে যায়। এই 1/2 কাপ মতো বোঁদে নিয়েছিলাম, সেটাকে জল ঝরিয়ে রেখে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর উপর থেকে অবশ্যই একটু ভাজা বোঁদে, বেশ খানিকটা কারি পাতা কুচি আর একটু মিন্টের পাতা দিয়েছি, মানে পুদিনা পাতা দিয়েছি। যদি কারি পাতা পুদিনা পাতা কোনোটাই পছন্দ না হয় ধনে পাতাও অনায়াসেই দিতে পারো। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভাজা জিরের গুঁড়োটা বোঁদের রায়তায় মারাত্মক একটা ফ্লেভার আনে। অবশ্যই এর মধ্যে অনেকে একটু ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেয়, সেটাও খেতে ভালো লাগে, তবে আমার জন্য এই পুদিনা পাতার কারি পাতা ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগে। একবার অন্তত এই বোঁদের রায়তাটা বানিয়ে দেখো, গরমে কিন্তু খুব ভালো লাগবে। ফ্রিজে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে পোলাওটাও আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও 10 মিনিট দমে রেখে দিয়েছি একদম লো আছে। কিছুক্ষণ বাদে খোলার পর দেখছি চালটা এত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর কি যে গন্ধ বেরোচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকের হয়তো সাদা পোলাও দেখে একটু নাক ছিটকবে, কিন্তু বিশ্বাস করো একবার বানালে আঙ্গুল চাটতে বাধ্য, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি। এতটাই টেস্টি হয় খেতে। বিশেষ করে যে ইয়াকনির জলটা দিয়ে আমরা পোলাওটা বানাই তার জন্য এই পোলাওয়ের স্বাদ আর তার সাথে রাজকীয়টা আরও সুন্দরভাবে ধরা দেয়। ভীষণ সুন্দর হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এই বোঁদের রায়তার বদলে তোমরা মিষ্টি বোঁদেটাও কিন্তু ঠিক এমনি প্রসেসেই বানিয়ে নিতে পারবে। এই দুটোর কম্বিনেশন আমার পার্সোনালি ভীষণ পছন্দ, দুজনেরই খুব পছন্দ হয়েছে এই পোলাও। বাড়ি থেকে তো চলে এসেছি, নয়তো বাড়ির লোকদেরও খাওয়াতে পারতাম। কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা গরমে নাজেহাল তারা কিন্তু ডিনারে এরকম চটজলদি একটা ইয়াকনি পোলাও অনায়াসেই বানিয়ে নিতে পারো। মাটন দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে। আজকের মেনুটা খুব সিম্পল ছিল, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে।